প্রথমে আমরা ফিগারের মাথা অঙ্কন করবো। আমরা মূলত দেখাবো পার অংশ, কিন্তু যদি আমরা বডিটা ওর সাথে অ্যাডজাস্ট না করি তাহলে আপনি পার অংশটা হয় ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে কি আমাদের মাথার অংশটা আমরা এই বৃত্ত আকারে দেখাই দিলাম। দেওয়ার পরে আমরা কেউ কাট করে দিতে পারি, আবার সোজা করে দিতে পারি। এখন আমরা যেদিকে দেব সেদিকে নমুনা ঠিক করবো। যদি এইদিকে দিই তাহলে এইদিকে। এখন মনে করেন যে সাপোজ আমরা এইদিকে অঙ্কন করছি, এইদিকে তাকিয়ে আছে, ফিগারটা এইদিকে তাকিয়ে আছে, এজন্য এই দিকটা এদিকে কাট করে দেবো, দিয়ে এর রাউন্ডটা এদিকে যাবে। যেহেতু আমি এই সাইড আগে দেখছি, তোমার এই সাইডটা হালকা উঁচু হবে এবং এই সাইড একটু বেশি হবে, তুলনামূলকভাবে কি হবে, একটু বেশি। ইউ শেপ দিচ্ছি, যে ইউ শেপ এগুলো হালকা করে দিতে হয়। দেওয়ার পরে নিচে, যেহেতু এখানে একটা ইউ শেপ দিচ্ছে, নিচে একটা ছোট্ট করে আর একটা ইউ শেপ দেবে, দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করবো, একটা বক্স অঙ্কন করবো। এই বক্স অলরেডি হয়ে আছে, এখানে আমরা একটা কি করব, বক্স অঙ্কন করব। এই দুই সাইডে দুটো রেখা দিলাম, বক্সের বক্সের আমরা দুই সাইডে দুইটা রেখা দিলাম। এখান থেকে এই সাইডে রেখা দিলাম, এই যে একদম কোনাকুনি, কোনাকুনি আকারে একটা রেখা দিয়ে দিলাম। এটা অল্প করে দিলে হয়, বেশি করে দিলে হয়। এই যে এই রেখাটা ঠিক রাখতে হবে এটা। তারপরে এটা আমরা সমান্তরালে ঠিক করবো, এটা যেখান থেকে যেভাবে আছে সেইভাবে আমরা ঠিক করে দেবো। এর দুইটা পার্ট করলাম, এর এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টে। এবার পার্সপেক্টিভ জনিত কারণে আমরা এটা এখান থেকে এদের সমান্তরালে টানলাম, এই রেখা টানলাম এই জায়গা, এই এখান থেকে, কিন্তু এখান থেকে এই টানলাম, এই যে টেনে এই নিচ দিয়ে এখানে নিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমার কি এরকম একটা বক্স, এই জায়গাটা আমার এরকম একটা বক্স যদি আমি দেখাতে চাই, তাহলে আমার পাটা আমি অ্যাডজাস্ট করতে পারবো এবং সুবিধা হবে। এজন্য আমি আজকের আপনাদের এই জায়গাটার সমস্যার কারণে আমি বক্সটা আপনাদের দেখাচ্ছি। যে এখানে আমরা একটা, এই যে বক্স, এরকম একটা বক্স অঙ্কন করে নিলাম, তাহলে আমার নিচের অংশ দিতে সুবিধা হবে। পার্সপেক্টিভ জনিত কারণে আমার এই পাটা কি হবে, এই পা থেকে সামান্য একটু উপরে এবং হালকা এর থেকে একটু কি লম্বা হবে। এই যে এখান থেকে এসে এই যে লম্বা হলো, তাহলে এটাও কি এর মতো আমরা এরকম বক্স আকার তৈরি করে দিই। একদম পাশাপাশি যদি থাকে, আর যদি আর একটু কাট থাকে তাহলে আর একটু এরকম লম্বা হবে। তা আপনি যদি বেশি কাট করেন, বেশি গ্যাপ দিতে চান এখানে দিতে পারেন, আবার যদি পাশাপাশি রাখতে চান তাও রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই পাট ছাড়া এই পাটা কি দেবেন, সামান্য একটু লম্বা দেবেন। তাহলে এর লেভেলে এই করলাম, তাহলে এখান থেকে আমরা এই বক্সটা দিলাম, আর নিচ থেকে আমার এই চলে গেল, নিচ থেকে আমার ওখানে গিয়ে মিশে গেল। এরপরে আসেন নিচের অংশ, একদম লেভেল বরাবর দিলাম। এখান থেকে এ আসলো, এখান থেকে হালকা ফোলা দিয়ে এই যে মেলাই দিলাম, হালকা ফোলা, এই অংশটা কি হয়, এরকম হালকা ফোলা দিয়ে এই যে মিলাই দিলাম। এই অংশটাও আমার কি হবে, একদম সেম ভাবে আসবে। আসার পরে এখান থেকে হালকা ফোলায়, হালকা ফুলে থাকলো, তারপরে এসে নিচে গিয়ে মিলে, এই যে এরপর আমার পাটা ঠিক এইভাবে আছে, এই এরকম রেখা দিয়ে নেবেন, দরকার হয় প্রয়োজন এরকম রেখা দিলে। পাটা আমার এইদিকে কাত করা আছে, এই আমার বুড়ো আঙ্গুল কিন্তু দুইটা একই রকম হয়। বুড়ো আঙ্গুল দুইটা একই রকম হবে, একই সাইডে থাকবে, দুইটা ভেতরের সাইডে থাকবে। আর এই দিকে কি থাকবে আমার, বাকি আঙ্গুলগুলো পায়ের। এখানে আমরা চাইলে একটা বৃত্ত দিয়ে নিতে পারি, এখানে একটা কি নিতে পারে, বৃত্ত। এই বৃত্তটা দেওয়ার মানে হলো
আমার পা এখান থেকে যে রাউন্ড হয়ে আসছে, এই রাউন্ডটা আমরা ঠিক করতে পারবো। এখান থেকে রাউন্ড হয়ে এসে এই যে, তাহলে আমার এই দিকে কি বড়, এই অংশটা বড় হবে আর এই অংশটা ছোট হবে। কেন? কারণ এইটা আমার কি বুড়ো আঙ্গুল আর এগুলো পেড়ে আঙ্গুল। তাহলে আমি এখানে যদি আমি ভাগ করে দিই, এটা হালকা একটু বাঁকা বাঁকা করি, হালকা একটু বাঁকা বাঁকা করি, এই যে এর বড় করে দেখাচ্ছে এরকম এস এর মতন এসে এই যে অনেকটা এস এর মতো আস্তে আস্তে ছোট বড় হবে। এবার এরকম করে অ্যাড করে দিলেই, এরকম করে অ্যাড করে দিলে আঙ্গুল হয়ে যাবে। দেন এখান থেকে এরকম নখ দেন, দেখবেন এগুলো সুন্দর সুন্দর আঙুল হয়ে যাচ্ছে। এরকম এস এর মতো করে দিয়ে দিবেন, এরকম এস এর মতো। এটা একটু বড়, এই নিচের দিকে যত আসবে তত কি হবে ছোট, নিচের দিকে যত আসবে তত ছোট, আর এটা একটু বড়। এখানে একটা করে এরকম ছোট ছোট করে ফোঁটা দিয়ে দেবেন, যেহেতু আমি দূরের ফিগার আঁকাচ্ছি এই জন্য কি হবে এরকম ফোঁটা। এখান থেকে একটু ভিন্নতা আনতে চাইলে আনতে পারেন, একটু এটা একটু বড় করে রাখতে পারেন যদি চান, পারবেন, কোনো সমস্যা নেই। এখানটা একটু রাউন্ড শেপ করে দিতে পারেন, এখানে একটা এরকম ভাঁজ দেখাতে পারেন। তাহলে আমার এ পাটাও কি সেম ভাবে আসবে। তাহলে এখান থেকে এটা আমার উপরের দিকে গেল তাহলে এর, আমার এটা কিন্তু ভিতরের দিকে দেখাতে হবে, তাহলে এর এই সাইড কি হবে ছোট, এই সাইড কি হবে বড়। তাহলে ওই যে ভিতর থেকে আসলো, এই যে ঘুরলো, এখানে এসে এরকম রাউন্ড ঘুরবে এরকম, এসে ভিতরে ঢুকলো, ওই বাইরে চলে আসলো, এসে আবার ভিতরে ঢুকলো, আবার বাড়ি চলে আসলো। এই সাইড বড়, এই সাইড ছোট, এই পাশ কি হবে ছোট, এই সাইড বড়। তাহলে আমার এটা, এটা মোটা আঙ্গুল এই। তারপর এরকম এস আকৃতি করে দেবো, ছোট ছোট 5টা আঙ্গুল দেখাই দেবো। এরকম আমরা 5টা আঙ্গুল দেখাই দিলেই আমাদের এর শেষ হয়ে যাবে। এই সাইড কি হবে বড় আর এই সাইড ছোট। এবার যত কাজ করবেন, যত ফিনিশিং টানবেন, তত দেখবেন যে অ্যাকুরেট হয়ে যাচ্ছে। যত কাজ করবেন, যত ফিনিশিং টানবেন, তত অ্যাকুরেট হয়ে যাবে। এরপরে আমার কি এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এখান থেকে আমার কি এই পর্যন্ত আসবে হাতের কোনোই, এই পর্যন্ত আমার হাতের কোণে আসবে। হাত অঙ্কন করে আগের দিন দেখাইছি এই জন্য এখানে একটা রাউন্ড দিলাম, দিয়ে এখান থেকে আমার এই যে হাতের অংশ চলে আসলো। ঠিক আছে, এগুলো মিশাই মিশাই করব, মিশাই মিশাই করলে আর অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন এই অংশগুলো রেখা আর থাকবে না, শুধু হাতের রেখাটা দেখা যাবে। কে যেন আমাকে বলছিলেন যে স্যার হাত যখন অঙ্কন করবেন তখন একটু এই যে হাতের যে আঙ্গুলগুলো একটু সুন্দর করে আমাদের একটু বোঝাই দেবেন। আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন একটু। আমার এখান থেকে এসে যে কবজির অংশ শেষ, মানে হাতের কবজির অংশ শুরু, আর এই যে লম্বা যে অংশটা থাকে সে অংশটা শেষ। এখান থেকে আমার এই যে একটা ঘর থাকবে, এটা আমার কবজির অংশে। এরপর আমার এই আঙ্গুলটা কি হবে একটু বড়, বাকি আঙ্গুলগুলো ওই যে এস আকৃতি করে আমরা দেব। এই দিকে যত আসবে তত কি হবে ছোট, এই মাঝখানটা একটু বড় হয় আর এটা ছোট হয়। আর এর এই আঙ্গুলটা দেখা যাচ্ছে না, কারণ ওই সাইডে তো ওই জন্য দেখা যায় না। এরকম করে দিলেই হয়ে যাচ্ছে, শুধু রেখা দিয়ে রাখলে দেখেন হাতের ইয়ে চলে আসছে। আর যদি কোনোটা আরো এদিকে দেখাতে চাই, ভিতরে ঢোকাতে চাই কোনোটা, তখন আমার কি করতে হবে দেখেন, একটা সিস্টেম থেকে কতগুলো হচ্ছে দেখেন।
যদি কোনোটা আমরা ভিতরে রাখতে চাই তখন এই হাত কি আরো উপরে উঠবে, এই হাত তখন কি হবে, উপরে উঠবে, এগুলো জায়গাগুলো ঠিক করে রাখি আমরা হাত দেওয়ার জন্য। তখন এরকম জায়গায় আসবে, এটা এই দিকে আসবে, এই কোনাকুনি, তখন এরকম কোনাকুনি আসবে। এই হাত তখন গার সাথে লেগে থাকবে না। যদি আমরা হাতটাকে একটু পিছনের দিকে দিতে চাই, এই যে এরকম আসবে তখন। এরকম আসার পরে এখান থেকে রাউন্ড হয়ে আপনার এই দিকে যাবে, তখন এরকম ভাবে আসবে। আরো যদি পিছনে দিতে চাই তখন এইটা আরো উপরে উঠবে। এইভাবে আমরা কিন্তু দুই তিন ভাবে হাত দিতে পারি, মানে যেভাবে থাকবে আমরা যেভাবে একটা ফিগারে দেখবো সেইভাবে আমরা দিতে পারবো রাউন্ড আকারে। আর এগুলো নিট অ্যান্ড ক্লিন রাখবো, আমার তো পরে ওগুলো আর লাগছে না, ওই যে আমরা ঘর কেটে নিয়েছিলাম আমার ঘরগুলো তো আর লাগছে না। ঘরগুলো আর লাগছে না। তারপর সেম ভাবে এর এই সাইডের হাত কি সম্পূর্ণ দেখা যাবে, কিন্তু এই সাইডের হাত সম্পূর্ণ দেখা যাবে না। এজন্য ও আসছে কিন্তু ভিতরে, এদের সামান্য দেখা যাচ্ছে, এটা ভিতর থেকে আসছে। এখানে যে বক্স, এই বক্স থেকে এই যে এর আবার কিন্তু এই এ আঙ্গুল দেখা যায়, এর এই আঙ্গুল দেখা যাচ্ছে না, আপনি এই সাইডে দেখছেন তাই। তাহলে এর এই সাইডের আঙ্গুল তখন দেখা যাবে, এই আঙ্গুলটা কিভাবে আসে, এই তো এই যে বক্স, ঠিক এর মাঝখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে, এই মাঝখান দিয়ে আসবে, এই যে। এবার এটা একটু কি সামান্য বড়, তার থেকে এটা আরেকটু বড়, এটা একটু ছোট, তারপর আরেকটু ছোট। এইভাবে আপনি হাতটা শুধু দিয়ে দেবেন। এরকম রেখা টেনে রাখলেই হবে, একটু ডার্ক করে দিলে, রেখা টেনে একটু ডার্ক করে দিলে হয়ে যাবে, আর কিছুই না। এস আকৃতি করে দেবেন। এস আকৃতি করে দিয়ে রাখলেই মোটামুটি বোঝা যাবে। এখান থেকে পেটটা এরকম রাউন্ড হয়, এই পেটটা কি, ওই যে এখানে একটা রেখা দিলেন না, ওই রেখাটা রাউন্ড হয়। আর আমাদের কিন্তু এখানে বক্স ছিল, এই পিছন কিন্তু এই বক্স অনুসারে আসবে। ঠিক আছে, এখন বক্স মিশে গেছে, এটা কম বেশি আপনারা করতে পারবেন। ঠিক আছে, এজন্য একটা ফিগার দেখে আঁকলে ভালো হয়। এখান থেকে এরকম জায়গার থেকে একটু রাউন্ড করে দিলাম ফিগারের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই যে এরপর এখান থেকে আপনারা বোর্ডে যতটুকু অংশ দেখা যাচ্ছে দেখাবেন। তারপর এখান থেকে মূলত যে গলার অংশ আসলো, এটা কাঁধের অংশ চলে গেল, গলা কাঁধ হয়ে গেল। এখান থেকে এই এই জায়গা মিশাই দেবেন, এখানে যেভাবে আছে সেভাবে থাক। এই সাইডে আমার এই অংশটা মিশে থাকবে, একেবার উপর পর্যন্ত যাবে না, এই পর্যন্ত উঠলো। ঠিক আছে, এখান থেকে আপনার ভুঁড়ির অংশ, পেটের অংশ থাকলো, আর এখান থেকে কোমরের অংশ, এই যে লেভেল বরাবর কোমরের অংশ যেখানে ছিল সেখানেই থাকবে। তারপর এখান থেকে বাকি অংশ দিয়ে আপনারা মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে মাথার যে ভাগটা শুধু দেখিয়ে রাখলাম, পরবর্তীতে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে এগুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এইভাবে শুধু বিষয়গুলো ফুটে তুলবেন, গতদিন তো দেখিয়েছিলাম, তাছাড়া আজকে একটু আপডেট দেখালাম। এরপর এখান থেকে যদি কারোর বাড়তি থাকে, এই অংশ যদি এরকম বাড়তি থাকে তা বাড়তি দেখাই দেবেন একটু মোটা, কারণ প্যান্ট এসবগুলো অ্যাড করলে তো এমনি মোটা হয়ে যাবে পা। ঠিক আছে, পা এমনি
মোটা হয়ে যাবে। তাহলে এখান থেকে এই লেভেল বরাবর আমরা চেয়ার বা বেঞ্চের অংশ যাই দেখাতে চাই দেখাতে হবে। এই যে এরপর এখান থেকে যে কাপ পর্যন্ত উঠলো ওই সাইডটা দেখা যাচ্ছে, দেখাতে চাইলে দেখাতে পারে, না দেখালে না দেখান, সমস্যা নেই। যদি এটা চেয়ার অঙ্কন করতে চান তাহলে চেয়ার কিন্তু এত না, তখন আপনি জাস্ট এই যে ছোট করে দেবেন। চেয়ার অঙ্কন করতে চাইলে এটা এরকম ছোট করে দেবেন, যে সামান্য একটু দেখা যাচ্ছে। সামান্য একটু দেখা যাচ্ছে, কিন্তু সেটুকু একটু দেখা যাবে এরকম করে। যে চেয়ার অঙ্কন করতে চান তখন এই বিষয়গুলো মিশাই দিলে দেখেন তো একদম রিয়েল হয়ে যাচ্ছে। আমি তো জাস্ট আপনাদের নমুনা আকারে দেখালাম, আমাদের বুঝতে সুবিধা হবে। বাকি পায়া অন্য কোনো কিছু এর জন্য দেখা যাচ্ছে এটাতে, মনে করেন যে লেভেল বরাবর এদের সামান্য এখান থেকে এই অংশটা দেখা যাচ্ছে। আজ কি মনে হয় কালকের থেকে একটু ক্লিয়ার হয়েছে? কালকে স্যার একটু ক্লিয়ার হয়েছে না আজকে? কালকের থেকে কি একটু ক্লিয়ার হয়েছে আপনাদের, নাকি বুঝতে পারেননি? স্যার আগে আঁকি দেখি স্যার কেমন আঁকতে পারি। হ্যাঁ, আগে আঁকেন, আগে আঁকেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো এই অংশটা এই বডির সাথে অ্যাডজাস্ট করে চওড়া করতে হবে, কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট করে চওড়া করতে হবে। এই অংশটা আপনাদের অধিক অংশের কিন্তু কম হয়ে যাচ্ছে। এই যে অংশটা, এই অংশটা কিন্তু অধিক অংশের কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এটা বডির সাথে অ্যাডজাস্ট করে চওড়া করতে হবে। বুঝতে পেরেছেন? বডির সাথে অ্যাডজাস্ট করবেন, তারপর চওড়া করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দরকার এরকম একটু বৃত্ত দিয়ে নেবেন। এই তো আমার বডি আসলো, আমি এখান থেকে এই দ্বিতীয় ইউ শেপ দিলাম, আমার বডি আসলো। এই যে বডি, এই যে এটা কিন্তু বাড়াতে গিয়ে মানানসই করতে গেলে একটু বড় হবে, বড় হয়ে যায়। এজন্য আপনি এই জায়গাটা আগের থেকে বড় করে নেবেন। এবার মাঝখানে গ্যাপ থাক, সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই। মাঝখানে আমার গ্যাপ থাক, কোনো সমস্যা নেই। এরকম অ্যাডজাস্ট করে নিয়ে তারপর আপনি এখান থেকে এদের পা দেন। তখন এটা আপনার অটোমেটিক এর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। যে ওষুধটা ছড়া দেওয়ার চেষ্টা করবেন, তবে দেখতে ভালো লাগবে, সবকিছু কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। উপরে বডি একটু কম বেশি হোক, সমস্যা নেই।
বুঝতে পেরেছেন সবাই? আমার মনে হয় সবাই এবার বুঝতে পারছে। নিজেরা আবার একটু স্যার ওই পায়ের নিচের ওই ওখান থেকে মানে সেমন একটা ভালো দিতে পারছে না স্যার। ওই কোন জায়গা থেকে বলেন? স্যার হাঁটুর ওই পেছন দিকে, মানে পেছন দিকটা। এইটা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই ভালো, মানে মোটা হয়ে যাচ্ছে, মানে ওর সাথে ভালো এই ই দেখেন, হচ্ছে না। এই বক্স পর্যন্ত দিতে পারছেন তাই তো? বক্স পর্যন্ত দিতে পারছেন, তারপরে কি সমস্যা আছে তাই তো? হ্যাঁ, স্যার হ্যাঁ, তারপরে এরপরে আপনি এরই মাঝখানে একটা রেখা টানবেন, এই মাঝখান দিয়ে এই রেখাটা টানতে পারবেন? হ্যাঁ স্যার, তারপর এরপরে এই যে শেষ মাথা থেকে রাউন্ড দিয়ে ও সাইড এরকম নিয়ে আসবেন, এই যে এরকম রাউন্ড দিয়ে এই রেখার পাশ দিয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার পিছনের রেখা, পিছনের এই যে বক্স না, এই বক্সের এখান থেকে এরকম একটু মোটা এরকম করে নিয়ে এসে ওখান থেকে মাথার থেকে নিয়ে এসে এখানে একটু ঢোল মতন বেলুনের মতন ফুলে গিয়ে সামান্য গিয়ে এই জায়গাটায় একটা রেখা দিয়ে রাখবেন, দরকার এই দেশে সাথে মিশে দিলেন, ও হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। মিশে দেবেন। এই নিচের অংশ চিকন হবে, উপরের অংশ একটু মোটা হবে, এই ছিল কোনো পার্থক্য নেই। এই যে, ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন তার সমস্যা নেই, এখান থেকে এদের ফোলা নিয়ে এইরকম করতে হবে, অ্যাডজাস্ট করে দিন। সহজ একদম। ওকে, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন সবাই। স্যার আগে মানে যে কাজগুলো দিছি স্যার, ওইগুলো একটু দেখে বলবেন স্যার, আসলে আমরা ছবিগুলো দিছিলাম। ওগুলো দেখেছি, দেখে যেখানে যেখানে সমস্যা সেইটা আমি আমরা দেখাইছি। স্যার ঠিক আছে। আমাদের যেখানে সমস্যা সেইগুলো আবার দেখাইছি। এখন চিহ্নিত করে রাখতে হবে যে কোথায় হাত কোথায় পা, এগুলো তো বুঝতে পারতেছেন। ওকে, আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিলাম।